টুনি ও টুনির ছানা একটি নদীর ধারে একটি গাছের ডালে বাসা বানিয়ে থাকতো। টুনির বাচ্চাটি একদিন তার মাকে বলতে লাগে, মা মা অনেক দিন হলো নদীর ডালে যাই না, চলো নদীর ডালে যাই। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তুমি তো ওখানে গেলে বাসায় আসতে চাও না, আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। মা আমি আর বেশিক্ষণ দেরি করবো না, কিছুক্ষণ ঘুরেই বাসায় ফেলে আসবো। তারপর রাত হয়ে যায় আর ওরা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই সব পাখিরা নিজেদের খাবারের খুঁজে বের হয়ে যায়। আর সেদিন বেশ কড়া রোদ উঠেছিল, কিন্তু কিছু কিছু জায়গায় মেঘ জমেছিল। আর টুনির ছানাটা বলতে লাগলো, মা মা চলো নদীর ডালে যাই, তো কাল তো হয়েই গেছে। নদীর কথা ভাবতে ভাবতে তুমি মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি। এরপর নদীর ধারে যাওয়ার জন্য তারা দুজনে রওনা দিল। তোমার কি মনে আছে তোমার বাবা যখন জীবিত ছিল তখন তুমি তোমার বাবার সাথে এই নদীর ধারে বেড়াতে আসতে? হ্যাঁ বাবা আমার সাথে অনেক খেলা করতো, আর আমি বাবার পিঠে চলে বেড়াতাম। তারা দুজনে কথা বলা বলি করছিল। ঠিক তখন কোনো শিকারীর একটি তীর তার মেয়ের দিকে ছুটে আসছিল। তখন টুনি তার মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর তীরটি এসে তখন তার বুকে লাগে। আর সেই তীরের আঘাতেই টুনি মারা যায়। মা মা তোমার কি হলো? তোমার শরীর থেকে যে অনেক রক্ত বের হচ্ছে। মা আমার মা মা তোমার কি হয়েছে? টুনির বাচ্চাটি তখন খুব কাঁদতে লাগে। কি দুর্ভাগ্য, কিছুক্ষণ আগেই তারা কত খুশি ছিল। এই সময়টাকেই তারা উপভোগ করছিল। এক মুহূর্তেই যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। এরপর রাত হয়ে যায় আর টুনির বাচ্চা বুক ভরা কষ্ট নিয়ে তার বাসায় বসে কান্না করতে লাগলো। আর তখনই তার বাসাতে মিষ্টিটি আসে। মা টুনটুন তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার মা আর বেঁচে নেই। আমি মায়ের সাথে নদীর ডালে খুব আনন্দ করছিলাম, আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই শিকালি তিলে আঘাত পেয়ে মারা যায়। তুমি তো এখন নিজে থেকে নিজের খাবার সংগ্রহ করতে পারো না, তাহলে তুমি কিভাবে বেঁচে থাকবে? কিন্তু এখন আমি আর কি করব? আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল, এখন তো একা একাই বেঁচে থাকতে হবে। পর সেখানে কাকলি কাক চলে আসে। ছোট্ট টুনি পাখি, তোমার সব ঘটনা তুমি আমায় খুলে বলো। আমি জানি এখন তোমার খুব কষ্ট হবে, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার বাসায় ডিম পাহারা এবং বাসার সব কাজের জন্য একজনকে খুঁজছিলাম। এই কাজের বিনিময়ে আমি তোমাকে খাবার খেতে দিব, আর তোমাকে খাবার খুঁজতে বাইরেও যেতে হবে না। আজকেই তো বেচারির মা মারা গেছে, আর তুমি এসে এইসব বলছো? আমি তো খারাপ কিছু বলিনি। তুমি যদি ওর জন্য খাবার খুঁজে দিতে পারো তাহলে দাও, আমি এখান থেকে চলে যাই। মিষ্টিটি তখন আমতা আমতা করতে করতে সেখান থেকে চলে যায়। আমি তো দৌড়তে পারি, কিন্তু আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছেন, আমি সব কাজ করতে পারবো। তাহলে চলো আমার সাথে, আর কাল থেকে আমার বাসার সব কাজ তুমি করবে। হ্যাঁ, যতদিন আমি আমার খাবার নিজে থেকে জোগাড় না করতে পারবো ততদিন আমি আপনার বাসাতে কাজ করব, আর আমি আপনার ডিম পাহারা দিব। এরপর কাকলি কাক তার বাসায় চলে যায় আর তার স্বামীকে বলতে থাকে, আমি ছোট্ট টনির বাচ্চাকে আমাদের বাসায় কাজের জন্য বলেছি, ও একটু পরে বাসার কাজের জন্য চলে আসবে। এরপর টুনির বাচ্চাটি কাকের বাসাতে কাজের জন্য চলে আসে। তুমি চলে এসেছো টুনটুনি পাখি? হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো, আপনি শুধু আমাকে দুবেলা খাবার দিলেই চলবে। ঠিক আছে, তাহলে তুমি আজ থেকে আমার ডিমগুলোকে দেখে শুনে রেখো, আর ঘরের সব কাজ শেষ করে রাখবে। আমরা অন্য জঙ্গলে যাব খাবার আনার জন্য।
তারপর কাকলি কাকর তার স্বামী সেখান থেকে চলে যায়। তারপর টুনির বাচ্চাটি পানির মটকা সরাতে গিয়ে মটকা পড়ে কাকের ডিম ভেঙে যায়। এ কি করলাম আমি? এখন তো কাক এসে আমাকে অনেক বকা দিবে। অন্যদিকে লুচি পায়রা ও মিষ্টিটি বলা বলি করছিল। বাচ্চাটির কষ্ট দেখে খুব খারাপ লাগছে। মাত্র দুবেলা খাবারের জন্য কত কষ্টই না করছে। কিন্তু আমরা তো সব সময় ওকে খাবার খাওয়াতে পারবো না। খাওয়াতে পারবো না ঠিক আছে, কিন্তু কিভাবে খাবার জোগাড় করতে হয় সেটা তো শেখাতে পারি আমরা ওকে। আর যখন নিজে নিজে খাবার খুঁজতে শিখবে তখন তো আর কাকের বাসায় কাজ করা লাগবে না। আর টুকির মা তো আমার অনেক উপকার করেছে, আর আমার ভালো বান্ধবীও ছিল। এরপর লুচি পায়রা কাকের বাসায় যাওয়ার জন্য রওনা দিল। অন্যদিকে কাকের বাসায় কাক দুটি এসে দেখতে পেল তাদের একটি ডিম ভেঙে গেছে। অলকি অপয়া, তোমাকে দয়া করে নিজের কাছে নিয়ে আসাটাই ভুল ছিল, আর তুমি আমার এত বড় সর্বনাশটা করলে। এরপর কাকলি কাক টুনির বাচ্চাটিকে অনেক মারে। আমি ইচ্ছা করে ভাঙতে চাইনি, মটকাটা তলাতে গিয়ে ভেঙে গেছে। তখনই লুচি পায়রা কাকলি কাকের বাসায় গিয়ে দেখতে পায় কাকলি কাক টুনি ছানাটিকে মেরে অনেক আহত করেছে। কাকলি, তুমি এই অনাথ বাচ্চাটিকে কেন মেরেছ? ও আমার একটি ডিম নষ্ট করে ফেলেছে। আর হ্যাঁ, তুমি কে আমার বাসাতে আমার বিষয়ে কথা বলতে এসেছো? লুচি পায়রা কিছুক্ষণ চুপ থেকে টুনির বাচ্চাকে বলতে লাগলো, মা, তুমি যদি খাবারের জন্য অন্য কারোর উপর নির্ভর থাকো তাহলে এইভাবে নির্যাতন সহ্য করতে হবে। তুমি এখনই আমার সাথে চলো, আমি তোমাকে খাবার খুঁজতে সাহায্য করব। এরপর টুকি লুচি পায়রার সাথে তার বাসায় চলে গেল। এখানে কিছু খাবার আছে, তুমি খেয়ে নাও, আর কাল থেকে খাবারের খুঁজে তুমি আমার সাথে বের হবে। ঠিক আছে। এরপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর পরদিন যখন সকাল হয় আর টুনির বাচ্চাটি লুচি পায়রার সাথে প্রতিদিন খাবার খুঁজতে বের হয় আর খাবার জোগাড় করা শিখে ফেলে। আস্তে আস্তে সব কিছু শিখে ফেলে আর কীভাবে তার জীবনযাপন করবে। আর দেখতে দেখতে টুনির বাচ্চাটি বেশ বড় হয়ে যায় আর খুব সুন্দর হয়, ঠিক তার মায়ের মতো। মা, তুমি এখন বড় হয়ে গেছো, আর মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তাকে বিয়ে করে অন্য বাসায় চলে যেতে হয়, আর অন্যের বাসাই হয় নিজের বাসা। অন্যের ঘরে কেন যেতে হয় মা? এখন তোমাকে দেখে শুনে রাখার জন্য একজনকে দরকার, মানে হচ্ছে এখন তোমাকে বিয়ে করে অন্যের ঘরে যেতে হবে, আর সেই ঘরই হবে তোমার নিজের আপন ঘর। আর তখন টুনি ছানাটি খুব লজ্জা পায়। আর সেখানে মিষ্টিটি তার সাথে একটি টুনটুনির বাচ্চাকে নিয়ে আসে। লুচি বোন, ও হচ্ছে আমার দুঃসম্পর্কের বোনের ছেলে। এই তো মাত্র কিছুদিন আগে ওর মা বাবা দুজনেই মারা গেছে, আর ওর বাসাটাও ভেঙে গিয়েছে। আমার মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে, ওকে তাহলে ভগবান আমাদের কাছেই পাঠিয়েছেন। আমার মনের বাসনা তাহলে পূরণ হবে। আমি এই ছেলেটার সাথে আমার মেয়ে টুকির বিয়ে দিব। ওরা তাহলে বিয়ে করে টুনির বাসাতেই থাকতে পারবে, আর দুজনে দুজনের বিপদ আপদে সাথী হবে। একে অপরকে দেখে রাখবে আর অনেক ভালোবাসবে। লুচি বোন, এটা তো অনেক খুশির কথা। তারপর মিষ্টিটি ও লুচি পায়রা মিলে ওদের দুজনের ধুমধাম করে বিয়ে দিল। এরপর থেকে ওরা দুজনে একে অপরের সুখে দুঃখে জীবনযাপন করতে শুরু করে। এরপর থেকেই তারা দুজনে টুকির মায়ের বাসাতেই থাকতে শুরু করে, আর তারা তাদের দুঃখগুলো বলে সেখানেই জীবনযাপন করতে শুরু করলো। তা বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু।